এটা হচ্ছে অ্যারেলসি 1960 সালে এবং এটা হচ্ছে অ্যারেলসি 2025 সালে। দেখেন সমুদ্রের জাহাজ পর্যন্ত এখানে পড়ে আছে শুটকি হওয়ার জন্য। 1960 সালের আগে বর্তমান কাজাকিস্তান এবং উজবেকিস্তানের মাঝখানে ছিল অ্যারেল লেক, যেটা ছিল তৎকালীন ওয়ার্ল্ডস 4th লার্জেস্ট লেক, যার আয়তন ছিল 68,000 বর্গ কিলোমিটার। তুলনা করার জন্য যদি বলি, বাংলাদেশের ঢাকা এবং চট্টগ্রাম এই দুইটা বিভাগকে যদি একসাথে যোগ করি, তারপরেও এর থেকেও বড় ছিল এই অ্যারেল লেক। তো এত বড় লেক কীভাবে মাত্র এই কয়েক বছরের মধ্যে শুকিয়ে গেল? এর পিছনে অন্যতম দায়ী হচ্ছে রাশিয়া। 1960 সালের পর রাশিয়ায় কটন ইন্ডাস্ট্রি একদম বুম করতে থাকে এবং সেই সময় কটনকে বলা হতো হোয়াইট গোল্ড। এই বিশাল পরিমাণ উৎপাদনকে পানি জোগাড় দেওয়ার জন্য সায়ের দায়রা এবং আমু দায়রা নামে দুইটা নদীর পানিকে ডাইভার্ট করে দেওয়া হয় এই কটন খেতে। এই সায়ের দায়রা এবং আমু দায়রা এই দুইটা নদী মূলত এই অ্যারেল লেককে পানি সাপ্লাই দিত। সো যখন এদের পানিটাকে ডাইভার্ট করে দেওয়া হয়, তো ধীরে ধীরে যেটা হয় যে অ্যারেল লেকটা শুকিয়ে যায় এবং এই এরিয়াতে, এই অ্যারেল লেকের আশেপাশে যে এরিয়াতে সেই সময় যে টেম্পারেচার ছিল অ্যারাউন্ড 35 ডিগ্রি সেলসিয়াস, তার 10 ডিগ্রি বেড়ে যায় এই অ্যারেল লেকের পানি শুকিয়ে যাওয়ার জন্য।